ভাই কিছুদিন আগে একটা ফেসবুকে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল শামীম বাবার। সেখানে তিনি বলছেন যে কোরআন যে লিখেছে সেও বোকা বা মূর্খ, যারা পড়েছে তারাও মূর্খ। এই কথার পরিপ্রেক্ষিতে মানে কিছু মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এই ক্ষোভের পরিপ্রেক্ষিতে কিছু অজানা যুবক দুপুরের সময় এসে তার দরবারে হামলা করে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে এবং তাকে মারধর করে এক পর্যায়ে মারের পরিপ্রেক্ষিতে দৌলতপুর হসপিটালে গিয়ে মারা গেছেন। এটা মূলত হচ্ছে পূর্ব একটা কানুন ছিল 2023 বা 22 সালের দিকে। তার একটা কার্যক্রম আর কি আমাদের এই পুরো যে স্থানীয় জনগণ আছে বা আমাদের যে এলাকা আছে তার মানে মুসলমানদের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করছিল। তার এর পূর্বে একটা কার্যক্রম, তো ওই কার্যক্রমটা তখন প্রশাসনকে অবগত করা হয়েছিল। তো তারপর পরবর্তীতে জেলা প্রশাসকের কাছেও বলা হয়েছিল। তো তার পরবর্তীতে আর কি সে আবার এখানে চলে আসে, মানে সব কিছু দায় শেষ করে, কার্যক্রম শেষ করে, প্রশাসনিক যে কার্যক্রম আছে সেগুলো শেষ করে এখানে চলে আসে। এবং পরবর্তীতে আপনার হচ্ছে অনেক দিনই মানে স্বাভাবিক ছিল, মানুষজন ওইভাবে কিছু বলেও নাই, কিছু ইয়ে করে নাই। সে তার যে স্বাভাবিক কার্যক্রম, তার যেই মানে কার্যক্রম এগুলো করতেছিল সেগুলো সে মানে চালিয়ে যাচ্ছিল। তো তার পরবর্তীতে বর্তমান সময় কিছুদিন আগে একটা হচ্ছে ভাইরাল হয় যে সে আমাদের নবীকে অবক্ষয় করে এবং আমাদের যে কোরআন আছে এটা নিয়ে একটা সে বিদ্রূপ মন্তব্য করে। আমরা জানেন আমরা হচ্ছে মুসলমান জনগণ, আমাদের ধর্মর কাছে কিন্তু আমরা সবাই আপোষহীন, ঠিক আছে, যার যার ধর্ম সে পালন করবে এটা স্বাভাবিক, কিন্তু আমাদের ধর্মকে তো অবক্ষয় করা যাবে না। সে তার ধর্ম পালন করুক, কিন্তু সে একজন মুসলমান হয়েও সে মানে সনাতন ধর্মাবলম্বীদের মতো কাজকর্ম করছিল। এটার পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ এটার প্রতি একটু মনক্ষুণ্ণ হয় এবং তার পরবর্তীতে তার সাথে মানে তাকে আক্রমণ করে এবং এক পর্যায়ে তার মানে এরকম একটা কার্যক্রম মানে বিচ্ছিন্ন কার্যক্রম ঘটে। আমরা ধরেন শুয়ে আছি দুপুরবেলায়, শুয়ে আসি, ধরেন বলতে বলতে দেখছি শব্দ হলো, দেখছি বেড়ে আসলাম, বেড়ে আসি দেখছি মেলাগুলো ছেলে পেলে ধরেন মুখ চিনতে পারল বহু দূরে টরের মনে হয় সব ধরেন এখানে দেখলাম। বাবা ওখান থেকে প্লে আসলো নিচে, দেখতে ওখানে মেলায় ধরেন মানুষজন দেখলাম, ভিতরে যাইনি আমরা, না যার পরে ধরেন আবার চলে আবার ছেলে পেলে ধরেন আইলো, আসে আবার ধরে উপরে উঠে করলো মেলায় ধরেন শব্দ টব্দ করে ধরেন চলে গেল। তারপর ধরেন আমরা এখানে দাঁড়া থাকি আবার ধরেন গেলো আসে ধরেন ভিতরে নিয়ে গেল, ভিতরে নিয়ে এখন সামনে অবস্থা কিরম বলতে পারবো না এখন কিরম সে আছে না আছে। আমি তো আসলে ঢাকার থেকে আসতেছি। আমি যখন ফেরির ভিতরে, আমার পার্লামেন্ট আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ, আমি চলে এসেছি, তখন আমি খবর পেলাম যে ফিলিপনগরে, ইসলামপুর বলে এই জায়গাটা, ফিলিপনগর ইউনিয়নে, এই জায়গায় এই ঘটনাটা ঘটছে। আমার বক্তব্য হচ্ছে কেউ যদি অন ইসলামিক কাজ করে থাকে সেটা প্রশাসনকে জানাতে হবে, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার মানে আমি আইন তো হাতে তুলে নিতে পারি না, আর আমার সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে যা করার তা করবে। আমি প্রশাসনকে অনুরোধ করব যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এইটা আসলে তো আমি তো বললাম যে আমি ঢাকার থেকে সরাসরি এখানে আসতেছি, অনেক কিছুই বলা যাবে না, এটা প্রশাসন ব্যবস্থা নেবে। এখন তো পরিস্থিতি আপনারা দেখছেন শান্ত, এবং এখানে দেখছেন যারা সব বিএনপির লোকজন, বিএনপির ছেলে পেলে, আমি আসছি শুনে ওরা সবাই এখানকার স্থানীয় যারা তারা এখানে হাজির হয়েছে। এবং আমি আমাদের ছেলেদের বলে গেলাম এখানে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না কয়, তোমরা প্রশাসনকে সর্বত্র সহযোগিতা করবা, প্রশাসন তাদের সহযোগিতা করবে। এখনকার অবস্থাটা তো আপনারাই দেখতে পাচ্ছেন, পরিস্থিতি খুবই স্বাভাবিক, এখন কোনো কিছু নেই, কোনো ইস্যু নেই।
আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা এখানে আছে, বিজিবি আছে, র্যাব আছে, পুলিশের সদস্যরা আছে এবং আমরা তো আছি সবাই। দুটোর পরে যে ঘটনাটা ঘটেছে, এখানে একটা পুরাতন ইস্যু ছিল। একটা এখানকার যে এক ভদ্রলোক শামীম জাহাঙ্গীর ওরফে শ্রী শামীম বা শ্রী জাহাঙ্গীর, উনি কিছু কথাবার্তা বলেছিলেন। 2023 সালের একটা ভিডিও আমরা পেয়েছি। সেই ভিডিওতে উনি বলছিলেন যে কোরআন এবং একটা বিশেষ কোনো অন্য একটা ধর্ম নিয়ে উনি কথাবার্তা বলেছিলেন আর কি, যেগুলো অন্য ধর্মাবলম্বীদেরকে কিছু মনোকষ্ট দিয়েছে আর কি। তো সেই কষ্টের প্রেক্ষিতে ওই সময় আমরা শুনেছিলাম, আমি পরে বিষয়টা যাচাই করে দেখলাম 23 সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিলেন। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর এখানে আপনারা দেখলেন কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ওনাকে শারীরিকভাবে আঘাত করেছে এবং আমাদের পুলিশই পরে ওনাকে আবার এখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়ার পরে মারা যান আর কি। এটাই হলো আপডেট আর কি। আমরা এখন পর্যন্ত যেহেতু অনেক লোকজনই এসছে এবং বিচ্ছিন্ন বা বিভিন্ন জায়গা থেকে এসছে, আমরা কাউকে এখনো শনাক্ত ইয়েটা আমরা করতে পারিনি। তবে আমরা যতটা জেনেছি স্থানীয় লোকজনই এসেছিলেন, আশেপাশের লোকজনই, এটুকু আমরা জেনেছি। আরেকজন ওনার সহকর্মী বা ওনার অনুসারী একজন ছিলেন, সম্ভবত জুবাইয়ের নাম, তাই না? জুবাইর, উনিও আহত হয়েছেন, বাট ও তো সিরিয়াস কিছু না, হালকা। উনি জীবিত আছেন, উনি ভালো আছেন।